যেই তাবলীগওয়ালারা মানুষকে আহত করে, যে তাবলীগওয়ালারা আলেমদেরকে নিয়ে বিষোদ্গার করে, আল্লাহর কসম খেয়ে বলতে পারি তারা ইহুদিদের দালাল হতে পারে, আমার নবীর উত্তরসূরি হতে পারে না। কথা ঠিক না? ও মুসলমান, সারা বাংলাদেশে এখন আন্দোলনের স্ফুলিঙ্গ চালু হয়েছে, জায়গায় জায়গায় দুর্গ কায়েম হচ্ছে। গতকালকেও মনোহরদীতে আমরা আন্দোলন করেছি। মনোহরদী থানার, বেলাবর থানার কোন মসজিদে এতাদিদি সন্ত্রাসীদেরকে একটা মিনিটের জন্য তাদেরকে জায়গা দেওয়া হবে না। কথা ঠিক না? আবার আন্দোলনের ডাক আসবে। এতাদিদের আস্তানা ভেঙে দেওয়ার জন্য যদি ও মুসলমান আপনাদেরকে বিভিন্ন থানা ভিত্তিক উলামায়ে কেরাম, থানা ভিত্তিক ভাবে ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে ইউনিয়নে, উপজেলায় উপজেলায় যদি এতাদিদের আস্তানা ভেঙে দেওয়ার জন্য যদি আন্দোলনের ডাক দেয়, সেই আন্দোলনে কোন কোন মুসলমান তৈরি আছেন হাত তুলে দেখা দেন। পারবো তো ইনশাআল্লাহ, আলেমদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। সাদিয়ানীদের কোনো তাবলীগ বাংলাদেশে হবে না। যারা আমার সরল মনা মানুষকে হত্যা করে, এই সাত গ্রুপেরা আপনার মসজিদে গিয়ে যে আপনাকে হত্যা করবেন এর কোনো সিকিউরিটি নাই। কথা ঠিক না? এই জন্য সাদিয়ানী গ্রুপদের হাতে কোনো মুসলমান নিরাপদ নয়। সুতরাং আমার মুসলমান ভাই যেহেতু নিরাপদ নয়, যাদের কারণে আমার মুসলমান ভাইরা নিরাপদ নয়, তাদেরকে কোনো মসজিদে ঢুকতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা ঠিক না? প্রতিটা গ্রামে গ্রামে মিশন চালু হচ্ছে। সাদিয়ানীদের লিস্ট করা হচ্ছে, কারা টঙ্গীর ইস্তেমার মাঠে আমার ভাইদেরকে খুন করলো, কারা বড় বড় লামদাও নিয়ে, হক স্টিক নিয়ে, বড় বড় বাঁশের লাঠি হাতি নিয়ে কে কে আমার ভাইকে হত্যা করলো, কারা আমার সরল মনা মুসলমান ভাইদের উপর আক্রমণ চালালো। প্রতিটা গ্রামে গ্রামে লিস্ট করা হচ্ছে। কোন গ্রামে যদি সাদিয়ানীদের কোনো কর্মী পাওয়া যায়, সাথে সাথে থানায় ইনফর্ম করবেন, সাথে সাথে উলামায়ে কেরামকে জানায় দিবেন যে অমুক গ্রামের মধ্যে সাদিয়ানীদের তৎপরতা চলছে। যেই গ্রামের মধ্যে সাদিয়ানীদের তৎপরতা চলবে, সেই গ্রামে উলামায়ে কেরাম, মাদ্রাসার উলামায়ে কেরাম, মসজিদের ইমাম খতিব সহ সাধারণ মুসলমানদেরকে নিয়ে তাদের তৎপরতার দাগ বান্ধা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। ও মুসলমান, সাদিয়ানী আর কাদিয়ানী দুটার মধ্যে শুধু বেশ কম স আর ক। ক হলো কাদিয়ানী, স হলো সাদিয়ানী। দুটাই মুসলমানের দুশ্মন। কথা ঠিক কিনা বলেন? সাদিয়ানীরা কয় এই জাতীয় মাদ্রাসাগুলোর মধ্যে পড়ায়ার টাকা নেওয়া মানে বেশ্যার টাকা নেওয়া সমান। মাদ্রাসায় পড়ায়ার টাকা নিব, একটা শিক্ষক 24টা ঘন্টা এখানে মেহনত করে, ফজরের 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে ছোট ছোট বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়। ফজরের 1 ঘন্টা আগে ছোট ছোট বাচ্চারা এই কনকনে শীতের মধ্যে আরামের লেপ কম্বলকে লাথি মেরে আল্লাহর কোরআন পড়ার জন্য ভোর রাত্র থেকে শুরু করে ছাত্র উস্তাদ আবার রাতের 10টা সাড়ে 10টা পর্যন্ত এক লাগাতারে কোরআনের প্রতি মেহনত করছে। ও মুসলমান বলেন, যে হাফেজ সাহেব হুজুর ফজরের
থেকে উঠে রাতের 10:30 পর্যন্ত মেহনত করলো। এই হাফেজ সাহেব হুজুরের জন্য আমাদের মুসলমানদের একটা হাদিয়ার দরকার আছে না নাই? যে হাফেজ সাহেব হুজুর আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানায়, যে হাফেজ সাহেব হুজুর আপনার সন্তানকে আলেম বানায়, যে আলেমরা আপনার সন্তানকে সোনার মানুষ বানায়, যে আলেমরা আপনার সন্তানকে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলে, সেই হুজুরদের বেতন দেওয়া নাকি বেশ্যাদের টাকা দেওয়া, এই জাতীয় গুমরাহ ফতোয়া দিয়ে এই দেশের মুসলমানের মধ্যে বিবাদ সৃষ্টি করছে ভণ্ড সাদিয়ানি। কথা ঠিক কিনা? ও মুসলমান, যারা সাদিয়ানি গ্রুপ স্পষ্ট করে দেয় তারা বর্তমানে আক্রমণ করছে। কারণ কি জানেননি? আওয়ামী সরকারের পতন হওয়ার পরেই এই দেশে সুন্দরভাবে যখন দেশ চলতেছে, কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই, কোনো হিংসা নাই, কোনো বিভেদ নাই, সবাই যখন মুক্ত বাতাসে উন্মুক্তভাবে চলাফেরা করছে, ভারতের ষড়যন্ত্রের কারণে 16 বছর পর্যন্ত বাংলাদেশে অশৃঙ্খল বিশৃঙ্খল ছিল। কথা ঠিক কিনা বলেন? শুধু ভারতের কারণে বাংলাদেশ টুকরা টুকরা হয়ে যাচ্ছিল। বাংলাদেশের মধ্যে মানুষ অশান্তির হাওয়ার মধ্যে নিমজ্জিত ছিল। সেই হাওয়া থেকে যখন শান্তিময় হাওয়া এই জমিনে বইতে লাগলো, ওই সময় ভারতের আরেক দালাল সাদিয়ানি সে বাংলাদেশে ইস্তেমার নামে ফিতনা সৃষ্টি করে এই বাংলাদেশকে আবার অশান্তির আগুনে ফেলায় দেওয়ার গূঢ়ভাবে তারা গভীর চিন্তাভাবে ষড়যন্ত্র করছে। কথা ঠিক কিনা? যারা সাদিয়ানি গ্রুপ তারা স্বৈরাচারের দালাল। যারা সাদিয়ানি গ্রুপ তাদের যত বড় বড় লিডার আছে তাদের প্রত্যেকের ছবি আমরা দেখেছি। স্বৈরাচারদের সাথে তাদের গোপন আতাত রয়েছে। কথা ঠিক কিনা মুসলমান? সুতরাং স্পষ্টভাবে বলে দিচ্ছি, এটা মুসলমানের দেশ, উলামায়ে কেরামের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশে লক্ষ লক্ষ আলেম রয়েছে। এই দেশে 20,000 উপরে কওমি মাদ্রাসা রয়েছে। এই দেশে 12,000 উপরে আলিয়া মাদ্রাসা রয়েছে। এই দেশে হাজার হাজার ফুরকানিয়া মাদ্রাসা রয়েছে, মসজিদ মাদ্রাসা রয়েছে। এই দেশে গ্রামে গ্রামে মসজিদ রয়েছে। মসজিদ মাদ্রাসার দেশে, উলামায়ে কেরামের দেশে ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করবে, কাদিয়ানীরা ষড়যন্ত্র করবে, ইসলামের দুশমনেরা ষড়যন্ত্র করবে। সেই ষড়যন্ত্র এই দেশের উলামায়ে কেরাম এবং মুসলমান কখনো মেনে নিবে না। কথা ঠিক কিনা? ও মুসলমান, উলামায়ে কেরামের পক্ষে আসি তো ইনশাআল্লাহ। এই বছর ইজতেমা হবে উলামায়ে কেরামের নেতৃত্বে। ইজতেমা হবে 1 ফাটে 2 ফাটে না। কথা ঠিক কিনা বলেন? সাদিয়ানীদের সকল কার্যক্রম স্থগিত করার লক্ষ্যে উলামায়ে কেরাম আন্দোলন করতেছে। এই দেশের উলামায়ে কেরাম স্পষ্টভাবে বলে দিয়েছেন, সাদিয়ানীদের কোনো কার্যক্রম বাংলাদেশে এখন থেকে চলতে দেওয়া হবে না। আপনাদের মসজিদে সজাগ থাকবেন। সাদিয়ানীদের কোনো তাবলিগ ঢুকলে গার ধরে তাদেরকে মসজিদ থেকে বের করে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কোনো ডর ভয় নাই তো ইনশাআল্লাহ? আপনাদের পাশে এই দেশের উলামায়ে কেরাম আছে, কোনো অসুবিধা নাই। আপনারা থাকবেন আলেমের পাশে, আলেমরা থাকবে আপনাদের পাশে। সাহাবায়ে কেরাম থেকে তাবিরা দ্বীনের দাওয়াত পাইছেন, তাবিরা দ্বীনের দাওয়াত দিলেন। তাবি থেকে তাবে তাবিরা, এইভাবে আইমায়ে মুস্তাহিদগণ আজও পর্যন্ত এই জমিনের মধ্যে দাওয়াত ও তাবলীগের কাজ চলতেছে। কারণ আল্লাহর নবী আমাদেরকে দায়িত্ব দিয়ে দিলেন। নবী বলেন, হে আমার উম্মতের দল,
অন্যান্য নবীগণের উম্মতের দায়িত্ব শুধু একটা, তারা শুধু নিজে আমল করবে, অপরের নিকট দাওয়াত পৌঁছানোর দায়িত্ব ছিল না। কিন্তু আমি নবী যদি শেষ নবী, আমি নবী যেহেতু আখিরি নবী, আমার উম্মতের উপর দায়িত্ব হলো দুইটা। কু আনফুসাকুম, আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে। ও আহলিকুম নার, শুধু নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আপনার ঘরের মধ্যে আপনার সন্তান নামাজ পড়ে কিনা, তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আপনার পরিবার পরিজন তারা নামাজ পড়ে কিনা, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। এলাকার মধ্যে মানুষ নামাজ পড়ে কিনা, তাদের মধ্যে নামাজের দাওয়াত দিয়া তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এইভাবে আল্লাহর নবীর প্রত্যেকটা উম্মতের উপরে দায়িত্ব দিয়ে দেওয়া হলো, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরই লক্ষ্যে মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র যখন মাদ্রাসায় ভর্তি হয়ে দিন শিক্ষা করে, আল্লামা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি চিন্তা ভাবনা করলেন, সাধারণ মানুষগুলো তো নামাজ জানে না, ওযু জানে না, গোসল জানে না, কেরাত জানে না, সূরা জানে না, তাদের মধ্যে তো দ্বীনের দাওয়াত দিয়া দিয়া তাদেরকে নামাজিওয়ালা বানানো দরকার। তো আল্লামা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি চিন্তা ভাবনা করলেন, সাধারণ মানুষগুলোর মধ্যে কেমন ভাবে দ্বীনের প্রচার করা যায়। সাধারণ মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেয়, কিন্তু তারা নামাজের মধ্যে আসে না। তাই ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি বাজার থেকে 4-5 জন করে কামলা কিনে নিয়ে আসতেন। ওই কামলাওয়ালাদেরকে বলতেন, ও কামলাওয়ালা ভাই, তোমাদের কাজকর্ম খেতে না, তোমরা আমার সাথে সারা দিন সময় কাটাইবা, এর বিনিময়ে তোমাদেরকে প্রতিদিন হাজিরা দিয়ে দেওয়া হবে। ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি সাধারণ মানুষগুলোকে বাজার থেকে আয়না আয়না মসজিদের ভিতরে ঢুকাইতেন। সাধারণ কামলাওয়ালারা বলতো, ও ইলিয়াস সাহেব হুজুর, আমরা যে মসজিদে ঢুকবো, আমরা তো ওযুর ফরজ জানি না, ওযু কেমন ভাবে করা লাগে জানি না। ইলিয়াস সাহেব বলে, তোমরা যেহেতু ওযু গোসলের মাসলা মাসাইল জানো না, সেই মাসলা মাসাইল শিক্ষা দেওয়ার জন্য আমি তোমাদেরকে বাজার থেকে কিনা নিয়ে আসছি। আজকে আমি তোমাদেরকে ওযু গোসলের মাসআলা শিক্ষা দেব। তখন তিনি তাদেরকে ওযু গোসলের মাসআলা শিক্ষা দিচ্ছেন। সর্বপ্রথম তিনি ওযুর 4টি ফরজ তাদেরকে শিক্ষা দিলেন, যে 4টি ফরজের কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ইজা কুনতুম ইলাস সালাত, আল্লাহ বলেন, বান্দা তুমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাও, ফাগসিলু বুজুহাকুম, 1 নাম্বার দায়িত্ব পালন করো, তোমার মুখমণ্ডল ভালোভাবে ধৌত করো। এটা হলো 1 নাম্বার ফরজ। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমার উভয় হাতের কবজি কোণ পর্যন্ত ভালোভাবে ধৌত করো, এটা 2য় নাম্বার ফরজ। 3য় নাম্বার ফরজ, আমসাহু বিরুউসিকুম, তোমার মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করো। 4 নাম্বার ফরজ হলো আরজুলাকুম ইলাল কাবাইন, 2 পায়ের গিরালি সহ ধৌত করো। এই 4টা ফরজ থেকে যদি
চুল পরিমাণ জায়গা শুকনা থাকে, এই ব্যক্তি নামাজ পড়লে তার নামাজ কবুল হবে না। বলেন তো এই চারটা ফরজ শিক্ষা করা আমাদের জন্য জরুরি কিনা? কত মুসলমানদেরকে আমরা জিজ্ঞাসা করি, বলেন ওযুর ফরজ কয়টি? বলতে পারে না। গোসলের ফরজ কয়টি? এটাও বলতে পারে না। এই জাতীয় সাধারণ মানুষগুলোর জন্য আল্লামা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসা চালু করছে, যে মাদ্রাসার নাম চলতি ফিরতি দাওয়াত ও তাবলীগ মাদ্রাসা। আলহামদুলিল্লাহ পড়েন। এই মাদ্রাসার মধ্যে 4 জন কামলাওয়ালা নিয়ে আসলো, তাদেরকে সারাদিন ওযু গোসলের মাসআলা শিক্ষা দিয়া বিদায় করে দিলেন। আর বলে দিলেন, এ কামলাওয়ালা ভাই, আগামীকালকে অন্য কারো বাড়িতে কাজ করবা না, আমার কাছেই চলে আসবা। কামলাওয়ালারা বলে, আপনার কাছে আসলে আমাদের নিজেদের ফায়দা হয়। আমরা ওযু জানতাম না, গোসল জানতাম না, আপনার মাধ্যমে যেহেতু আমরা ওযু গোসলের মাসআলা শিক্ষা করতেছি, তাহলে আপনার কাছে আসলে লাভ। আগামীকালকে আপনার কাছে চলে আসব। সাধারণ মানুষগুলো যখন ইলিয়াস সাহেবের কাছে চলে আসলেন, ইলিয়াস সাহেব তাদেরকে নামাজের সূরা কেরাতগুলো শিক্ষা দিলেন। কারণ 4 রাকাত নামাজ পড়তে গেলে কমপক্ষে 4টা সূরা মুখস্থ জানা লাগে। কথা ঠিক কিনা বলেন? সূরা ফাতিহা ব্যতীত আরো 4টা সূরা লাগে। ইলিয়াস সাহেব তাদেরকে সারাদিন সূরাগুলো মুখস্থ করায় দিলেন। বিকালবেলা তারা বাড়ির দিকে ফিরে যায়। ইলিয়াস সাহেব তাদের পকেটের মধ্যে যখন টাকা দেয়, তারা বলে, হুজুর গো, আপনাকে কেন আমরা টাকা দেব? আপনি কেন আমাদেরকে টাকা দিবেন? উচিত হলো আমরা আপনাকে টাকা দেওয়া, কারণ আপনার সারা দিনের মূল্যবান সময়গুলো আমাদের পিছনে কাটায়া দিলেন। আমরা ওযু জানতাম না, গোসল জানতাম না, সূরা জানতাম না, কেরাত জানতাম না, কিভাবে রুকু করা লাগে, কিভাবে সাজদা করা লাগে সেই পদ্ধতি জানতাম না। আপনার কাছে এসে এগুলো আমরা শিক্ষা করছি, আমরা টাকা নেব না। জোরাজুরি করার পরেও দ্বীনের মহব্বত তার ভিতরে ঢুকে গেছে। সাধারণ মানুষগুলো টাকা নিলেন না। এবার চিন্তা করে তারা, টাকা যে নিলাম না, আমরা তো দৈনন্দিন ইনকাম করলে সংসার চলে। বাড়িতে গেলেই তো জিজ্ঞাসা করবে বাজার করছে কিনা। পকেটের মধ্যে টাকা নাই, কি নিয়ে বাড়িতে যাব? এই চিন্তা ভাবনা করে বাড়িতে যাওয়ার পর পরিবাররা যখন জিজ্ঞাসা করে আজকে বাজার কোথায়, তখন বলে আজকে বাজার নিয়ে আসতে পারি নাই, কারণ যেই মালিকের কাজ করছে এই মালিক আজকে বেতন দেয় নাই। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার কোনো মালিককে বুঝায় নাই, আরশের মালিকরে বুঝায় কইছি, মালিকের কাজ করছে, মালিক বেতন দেয় নাই, বেতন দিলে ঘরের মধ্যে খাবার আসবি। পরের দিন চলে আসলেন নামাজ শিক্ষা করার জন্য, মাসলা মাসাইল শিক্ষা করার জন্য। ইলিয়াস সাহেব তাদেরকে 6টা ঔষধ শিখাইলেন। 1 নাম্বার হলো কালেমা, 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার হলো ইলম ও জিকির, 4 নাম্বার হলো একরামুল মুসলিমিন, 5 নাম্বার হলো সহিহ নিয়ত, 6 নাম্বার সময় হলো নিজের জানমাল সময় নিয়ে আল্লাহ রাস্তায় বের হয়ে এইভাবে ওযু গোসলের মাসলা মাসাইল সূরা কেরাত শিক্ষা করা। সারাদিন তাদেরকে তালিম দিয়া 6 উসুল তাদেরকে মুখস্থ করাইছে। সন্ধ্যার সময় বিদায় হয়ে যায়। ইলিয়াস সাহেব তাদেরকে টাকা দেয়, তারা টাকা নেয় না। হুজুর গো, টাকা দিয়া আমাদেরকে লজ্জা দিবেন না, আমাদের ভাগ্য খুলে গেছে আপনার মতো একজন হুজুর পেয়েছি।
এ কথা বলে তারা বাড়ির দিকে যায় আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আমরা গরিব মানুষ, গতকাল পরিবারকে বুঝাইছিলাম মালিক বেতন দেয় নাই, আজকে বাড়িতে গিয়া কি বলবো, বাড়িতে গিয়ে আজকে কি সান্ত্বনা দেব। এই কথা ভাবিয়া ভাবিয়া সামনের দিকে আগায় আবার পিছনের দিকে চলে আসে। আল্লাহর দিন তাদের মধ্যে ঢুকে গেল, আল্লাহর মহব্বত, দিনের মহব্বত ঢুকছে। ঘরের সামনে যখন দাঁড়ায় গেছি, দরজার মধ্যে নক করার সাথে সাথে বিবি সব দরজা খুলে দিয়া কয়, এ স্বামী আমার, গতকালকে মালিক বেতন দেয় না, আজকে বুঝি মালিক বেতন বেশি পাঠায় দিছি। আজকে এত বাজার কে পাঠাইলো, এত বাজার কেন করলেন, কম করলেই তো হইতো। এই লোকগুলো সাধারণ মানুষগুলো আশ্চর্য হয়ে গেছে, আমরা তো বাজারই পাঠাই নাই। কে বাজার পাঠাইছে? জানি না কে বাজার পাঠাইছে, কিন্তু একজন ব্যক্তি আইসা দিয়া গেল বাজারগুলো। এত দামি দামি বাজার, জিন্দেগিতে আমাদের সংসারে এত দামি দামি বাজার কোনোদিন আসে নাই। সুবহানাল্লাহ পড়েন। जो लोग अल्लाह का हो गया अल्लाह तो मेरे हो गया, যে লোক আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। এইভাবে ইলিয়াস সাহেব রহমাতুল্লাহি আলাইহি সাধারণ মানুষগুলোকে দ্বীনের তালিম দেওয়ার জন্য দাওয়াত ও তাবলীগ চালু করলেন। এই তাবলীগ আসতেছে নিরাপদে নিরাপদে, গ্রামে গঞ্জে গঞ্জে সব জায়গায় জায়গায়, মসজিদে মসজিদে তাবলীগের মেহনত চলতেছি। যখন দেখা গেল এই জমিনের মধ্যে তাবলীগের মাধ্যমে, তাবলীগের দ্বীনের মাধ্যমে মানুষকে হাত বুলায়া বুলায়া, মাথার মধ্যে হাত বুলায়া বুলায়া সাধারণ মানুষগুলোকে যখন খাঁটি মুসলমান বানানো শুরু করল, এমনকি বিভিন্ন খ্রিস্টান রাষ্ট্রের মধ্যে গিয়ে দাওয়াত ও তাবলীগের মিশন যখন চালু হয়ে গেল, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে যখন হাজার হাজার কাফের ও বেঈমান ইসলামের পতাকার তলে চলে আসলো, তখনই দেখা যাচ্ছে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত শুরু হয়ে গেল যে মুসলমানরা তো বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেছে, একটা মাত্র দল আছে যারা এখনো ঐক্যবদ্ধ, সেই দলটা হলো দাওয়াত ও তাবলীগ। এই দাওয়াত ও তাবলীগের মধ্যেও ফাটল সৃষ্টি করে দাও, তাহলে মুসলমানদের দাওয়াতি কার্যক্রম বন্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা? দাওয়াত ও তাবলীগের মতো এত দামি এক জামাত সারা বিশ্বের মধ্যে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে যখন মানুষ, সরল মনা মানুষগুলো যখন ইসলামের পতাকার তলে আসা শুরু করলো, তখন এটার মধ্যে শুরু হয়ে গেছে শয়তানি। কথা ঠিক কিনা বলেন? হে মুসলমান, স্পষ্ট করতে চাই, দাওয়াত ও তাবলীগের এই ৬ উসুলের তাবলীগ শুরু করলেন একজন আলেম। আমাদের বাংলাদেশেও যখন প্রতিটা মসজিদে মসজিদে একটা সময় ছিল তাবলীগ প্রবেশ করা নিষিদ্ধ ছিল, বড় বড় সাইনবোর্ড লাগায় দিত যে তাবলীগ জামাত প্রবেশ নিষেধ। ওই মুহূর্তেও এই দেশের কওমি উলামায়ে কেরাম জায়গায় জায়গায় বয়ান করে, জায়গায় জায়গায় বাহাস করে, প্রতিটা মসজিদে মসজিদে তাবলীগ জামাতকে প্রবেশ করার মতো সুন্দর পরিবেশ করে দিল উলামায়ে কেরাম। নেত্রকোনার জমিনে আকবর আলী রেজভী নামক একজন ভণ্ড পীর ছিল। আকবর আলী রেজভী বলেছিল যারা ৬ উসুলের তাবলীগ করবে তারা কাফের। তার সাথে বহাস করেছিলেন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ। বাহাসের মধ্যে বলেছিল, ও ভণ্ড আকবর আলী রেজভী, তুমি যে বলো ৬ উসুলের তাবলীগ করলে তারা কাফের, ৬ উসুলের তাবলীগের মধ্যে
একটা উসুল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলে যদি তাবলীগওয়ালা কাফের হয়, কোন কালিমা দিলে তাবলীগওয়ালা মুমিন হয়? জবাব দাও। আকবর আলী রেজভী জবাব দিতে পারেনি। দ্বিতীয় নম্বর উসুল হলো নামাজ। দ্বিতীয় নম্বর উসুল হলো নামাজ। দ্বিতীয় নম্বর উসুল হলো নামাজ। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি বললেন, নামাজের দাওয়াত দিলে যদি তাবলীগওয়ালা কাফের হয়, কোন নামাজের দাওয়াত দিলে তাবলীগওয়ালা মুমিন হয়? জবাব দাও। আকবর আলী রেজভী জবাব দিতে পারে না। 3 নম্বর উসুল হলো ইলম ও জিকির, ইলমে দ্বীন শিক্ষা করা, ওযুর মাসআলা জানা, গোসলের মাসআলা জানা, এই জাতীয় মাসলা মাসাইল শিক্ষা করলে যদি তাবলীগওয়ালা কাফের হয়, কোন ভাবে দ্বীন শিক্ষা করলে তাবলীগওয়ালা মুমিন হয়? ও ভণ্ড আকবর আলী রেজভী জবাব দাও। আকবর আলী রেজভী জবাব দিতে পারে না। 4 নম্বর উসুল একরামুল মুসলিমিন, এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করা। রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন ভাই লাকড়ির বোঝা মাথায় নিতে পারে না, আপনি সহযোগিতা করে তার মাথার উপর লাকড়ির বোঝাটা তুলে দিলেন। নবী বলেন, মসজিদে ইতিকাফ করার সওয়াব তোমার আমলনামায় জমা হয়ে গেছে। এই একরামের দাওয়াত দিলে যদি তাবলীগওয়ালা কাফের হয়, কোন একরামের দাওয়াত দিলে তাবলীগওয়ালা মুমিন হয়? ও ভণ্ড আকবর আলী রেজভী জবাব দাও। আকবর আলী রেজভী জবাব দিতে পারে না। 5 নম্বর উসুল হলো সহি নিয়ত, সকল কাজে নিয়তকে সহি করা। এই নিয়তের দাওয়াত দিলে যদি তাবলীগওয়ালা কাফের হয়, কোন নিয়তের দাওয়াত দিলে তাবলীগওয়ালা মুমিন হয়? রেজভী সাহেব জবাব দাও। রেজভী জবাব দিতে পারে না। 6 নম্বর উসুল নিজের জান মাল সময় নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে, আমার পকেটের টাকা দিয়ে আমি আল্লাহর রাস্তায় বের হয়ে মানুষকে নামাজের দাওয়াত দিব, মানুষকে ইলমের দাওয়াত দিব, পথ হারা মানুষগুলোকে পথের দিশা দেখায়া দিব। এই দাওয়াত দিলে যদি তাবলীগওয়ালা কাফের হয়, কোন ভাবে আল্লাহ রাস্তায় বের হয়ে মানুষকে দাওয়াত দিলে তাবলীগওয়ালা মুমিন হয়? সেই জবাব আকবর আলী রেজভী তোমাকে দিতেই হবে। আকবর আলী রেজভী তখন তব্দা হইয়া ওই বাহাসের মধ্যে চরম পর্যায়ে হার মেনে সেখান থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। এইভাবে উলামায়ে কেরাম জায়গায় জায়গায় বাহাস করে বিভিন্ন মসজিদে মসজিদে তাবলীগ ঢোকার ব্যবস্থা করে দিল উলামায়ে কেরাম। আজকে উলামায়ে কেরাম থেকে সাধারণ মানুষগুলোকে সরিয়ে দেওয়ার জন্য, উলামায়ে কেরাম থেকে সাধারণ মানুষগুলোকে দূরে সরিয়ে ইহুদিদের ভারতের পা চাটা গোলামি করার জন্য এই বাংলাদেশে তাবলীগ জামাতের মধ্যে এত উত্তম এক জামাতকে ভারতের দিল্লির সাদ নামক এক কুলাঙ্গার সে বাংলাদেশের মুসলমানদেরকে পরার দিছে। কথা ঠিক না? ও মুসলমান, আমরা উলামায়ে কেরামের পক্ষে আছি না মূর্খের পক্ষে? কে কে উলামায়ে কেরামের পক্ষে হাত তুলেন? বলেন নারায়ে তাকবীর। উলামায়ে কেরাম যেখানে, আওয়াজ আসতে কেন? দুর্বলতা আছে? জানাজা কে পড়াইব? ইমামতি কে করে? তাহলে সব জায়গায় লাগে কার? উলামায়ে কেরাম। ও মুসলমান, হাত নামান। মৃত্যুর সময় কাজে লাগে আলেম। তোমার সন্তান হলে কানে আজান দেয় আলেম, তোমার বিবাহ পড়িয়েছে আলেম, তোমার মসজিদে জুমা পড়ায় আলেম, তোমার সন্তানকে সহিভাবে কোরআন শিক্ষা দেয় আলেম। প্রতিটা সেক্টরে সেক্টরে আলেমের প্রয়োজন হয়। সুতরাং যারা আলেম থেকে দূরে সরে যাবে, বুঝতে হবে সে গুমরাহের পথ বেছে নিয়েছে। কথা ঠিক কিনা জোরে বলেন। এরই লক্ষ্যে বিশ্ব ইজতেমার ময়দানে সাত গ্রুপ যারা
তারা কোরআনকে নিয়ে বিভিন্নভাবে অপব্যাখ্যা করছে। সাত গ্রুপের লোকেরা, আমার তৌহিদি জনতা, সাধারণ উলামায়ে কেরামের ভক্ত, উলামায়ে কেরামের আদলে যারা আল্লাহ রাস্তায় বের হয়ে দিন শিক্ষা করে, ঘুমন্ত অবস্থায় সাতপন্থী নামক সন্ত্রাসীরা আমার ভাইদের উপর 4 জন ভাইকে দুনিয়া থেকে তারা বিদায় করে দিয়েছে।